আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা বলে ঠিক কিনা? এই যে লন্ডনের একটা ঘটনা কয়েকদিন আগে ঘটে, যুবক লন্ডনে বিবাহের একটা অনুষ্ঠান চলতেছিল রে যুবক, মনোযোগ দিয়ে কথাটা শুনবা। ওই বিবাহের অনুষ্ঠানে ছেলেটা মেয়েটাকে একটা মিষ্টি দ্রব্য পান করাইতে গেছে। এমত অবস্থায় স্বামী স্ত্রীকে একটু খাওয়াইতে গেছে, একটু মিষ্টি দ্রব্য পইরা স্ত্রীর পোশাক একটু ময়লা হয়েছে। এখন স্ত্রী কি বলতেছে, আমার পোশাক ময়লা করে দিয়েছো, সরি বলো। ছেলেটার মেজাজ এত গরম হয়ে গেল, মাইক ধইরা বলতেছে সরি সরি। এই 3 বার সরি বলার পরে বলতেছে থাম, শুধু 3 বার সরি বলবো না, সাথে আরো 3টা কথা বলবো, তালাক তালাক করে 3 তালাক তোর মাওরেও তালাক। আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা বলে ঠিক কিনা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, দাম্পত্য জীবনে সুখ পেতে হলে, ভালোবাসা নিয়ে টিকে থাকতে হলে 4টা সুন্নত আমল করবে। কয়টা? ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি। কথা কয় না কে? হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসা লাগবে, খারাপ ব্যবহার করা যাবে না। কথা কন নাকি আপনারা? স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়া বাড়িতে যদি মানুষজন না থাকে একসাথে আর 2টা আমল করবেন। 1 নাম্বার হাত ধরে মুসাফা করবেন, আর যদি ময়দান একেবারেই ফাঁকা হয় কোলাকুলিও সেরে নেবেন। বউকে সালাম দিবেন, মুসাফা করবেন, কোলাকুলি করবেন। এই 3টা আমল যদি একসাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা বলে ঠিক কিনা? আর আপনি ছোট লোক, আপনার ব্যবহার খারাপ, ঘরের ভিতরে ঢুকে কি বলেন না বলেন উল্টা পাল্টা কথা কয় রাখে। এমন কায়দায় দরজা ডাক দেয়, রুবেলের মায়ের দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলে দেবো। ভিতর থেকে বউ কয়, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম স্বামী আছে না নাই? ছোট লোক, ব্যবহার খারাপ, বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করে, ঘরের বইয়ের সাথে চারালের মতো আচরণ করে। এ কথা কর না কে? হযরতে বেলাল নবীজি যখন দিনের দাওয়াত দেন, এই কথা জানতে পারলেন। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বাসা। হযরতে বেলাল দেরি করলেন না, নবীজির কাছে উপস্থিত হয়ে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সুন্দর জানেন? নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা জমিনে। আমি বারবার আসমানের চাঁদের দিকে তাকাই আর বার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীর প্রেম ভালোবাসা কলিজায় আছে তো। নবীর সম্মান মর্যাদা অনেক কপাল পোড়া মুসলমান জানে না। এক জায়গায় যা বললাম, আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার নবীর নাম মুখস্থ নাই। এরকম মুসলমানও আছে না নাই? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আমার আপনার নবী এতটাই সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরও সূর্য আছে, আমি আয়েশারও সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, অপেক্ষায় আম্মা জান বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী ঘরের ভিতরে ঢুইকা সর্বপ্রথম তার প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিতেন। আমরা কি দেই? কথা কয় না। নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনার আমার বাড়িতে এই সুন্নতটা আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বিশ্বনবী তার স্ত্রীকে সালাম দেয়, আর আপনি আমি দিতে পারি না। এক জায়গায় বললাম, ভাই বউকে সালাম দিতে পারেন না? কয় হুজুর আমার শরম করে।
বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা। তিনটা সন্তানের বাবা হইলা তোমার শরম লাগে না? বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে। ও শরম না শয়তানি? শরমই যদি লাগতো তোমার বউয়ের বাচ্চা হওয়ার কথা না। এ কথা কন নাকি আপনারা? তো ইবাদতের ব্যাপারে অজুহাত নাকি? তামাশা করেন। বউরে সালাম দেওয়া যাবে না? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। স্ত্রীকে সালাম দেবেন, আজকে যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, আমরাও দেব রসুলের উম্মত হিসাবে ইনশাআল্লাহ। বাড়ির ভিতরে সালামের সিস্টেম চালু করেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আমাকে সালাম দেওয়ার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন যখন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন দামি নবী পাইছি জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেন। যেই নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত হারামে পরিণত করে দেন। আমার ভাইয়েরা, যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে আল্লাহ চাঁদ 2 টুকরো করে দেয়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ারা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মক্কার একজন মহিলা, তার স্বামী মারা গেল, 3টা সন্তান রেখে। বড় ছেলেটা রেখে বলে, মা কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, বাবা মারা গেছে, ইয়েতিমের দরদ এতিম সারা দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা বেঈমান হয়ে মরার চাইতে নবীর কাছে যাই ঈমান গ্রহণ করে মরতে চাই। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়েরা আমার, সেই মহিলা তার সন্তানদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খানা খাইলাম। বলেন আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা চলে যাইতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, জমিনে বিশ্বনবী পথ চললে দিনের বেলায় ওই রৌদ্রু যখন নবীজিকে স্পর্শ করতে চায়, ওই সময় আল্লাহর ফেরেশতারা ডানা মেলে নবীকে ছায়া প্রদান করতো। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি। আর বিশ্ব নবীর কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি দেখি নাই, আপনি দয়া করে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবী ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই উইঘুরে মুসলমানের চীনের জালেমেরা, কথা কন না, ফিলিস্তিনিতে মুসলমান মারে ইসরায়েলি সেনাবাহিনীরা, কথা কন না আপনার। পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত এই জালেমেরা দখল করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এজন্য ইসলাম মানতে গেলে সব সময় পরিবেশ অনুকূলে থাকবে না, মাঝে মাঝে ইসলাম মানতে গিয়ে অনেক বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। ইসলাম মানতে গিয়ে বাতিলদের টার্গেটে পরিণত হতে পারেন। কথা কয় না কে? এজন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানতে গিয়ে নিজের এলাকায় বসবাস করার ভাগ্য নাও হতে পারে। এজন্য তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা কয় না কে? ওদের টার্গেট ইসলাম আর মুসলমান জমিন থেকে উৎখাত করে দিতে চায়, কিন্তু কোশ্চিন কালেও পারবে না, কারণ ইমানদারেরাই দুনিয়াতে রাজত্ব করবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে উপমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে আমার থাকতে কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমারে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে। আজান, ভাইয়েরা আমার, সূর্য উদয় হয়ে যাওয়ার পর অন্যান্য চাকর বাকররা যায়া উমায়ের কাছে নালিশ দেয়, এত বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজা এসে ধাক্কায়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, যাও চলে যাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। বেলাল, কথা শোনো না কেন? এতবার ডাকলাম। হযরত বেলাল কোনো উত্তর দেয় না। হালকা করে ধাক্কা মারছে যখন হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। উমাইয়া আরব দেশের মানুষ, কালেমা শোনার পর, আল্লাহর তাসবিহ শোনার পর খেইপে যায়, বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমার মালা গলায় পরেছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর হাতে পরি, পায়ে ধরি, আবারও বাপ দাদা ধর্মে ফিরে আয়, তোর জন্য ভালো থাকার ব্যবস্থা করব, তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব কোনো সম্পদের লোভ দেখায় লাভ নাই, বেলাল ঈমান বিক্রি করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, ঈমানদাররা কোনো বড় নেতা ছোট নেতা গোনাকে টাইম নাই, কোন আবু জেহেলের ভয় আমার অন্তরে নাই, আমার অন্তরে ভয় আছে আমার আল্লাহর। আল্লাহু আকবার। বলে, বড় নেতা ছোট নেতা কাউকে গুনার টাইম নাই, আমি কাউরে ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। ইমানদারের আওয়াজের স্পিড কেমন হবে শোনেন, শোনেন, শোনেন আমার ভাইরা। এইবার উমাইয়া আবু জেহেলের বাড়িতে যায়, বলে ব্যাড নিউজ। কি কয়? সংবাদ খুবই খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। আবু জেহেল বলতেছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা আলাদা টিম ছিল খালি মুসলমানকে পিটানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কন না কে আপনারা? মুসলমানদেরকে মারার জন্য তার আলাদা একটা স্পেশাল টিম ছিল, বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল। কথা কন না কে? আজও পৃথিবীতে ইমানদারদেরকে কষ্ট দেওয়ার মতো আলাদা টিম আছে না নাই? হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন, গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আবু জেহেলের আলাদা একটা টিম আছে, ওই টিম নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে, আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি পার্সোনালভাবে তোকে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর আছে, তোমার কি চাওয়া আমাকে বলো। উটদুম্বা ছাগল দেব, থাকার জন্য বাড়ি ঘর দেব, জায়গা জমি দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, টাকা পয়সা যদি লাগে দিরহাম দিয়ে সহযোগিতা করব। কত বড় লোভনীয় প্রস্তাব, কথা কয় না কে? কিন্তু হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ইমানদার কখনো তার ইমান বিক্রি করতে পারে না, কথা বলে ঠিক কিনা? খাঁটি মুমিন তার ইমান বিক্রি করে না। মুনাফিক টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি করতে পারে, মুনাফিক বাতিলের চামচামি করতে পারে, মুনাফিক সকাল বিকাল বিক্রি হতে পারে। একজন খাঁটি মুমিন হাসতে হাসতে গোলাপের পাপড়ি মনি করে বুলেটকে বুকের ভিতরে গ্রহণ করতে পারে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে। এরপরে ইমানদার বাতিলের কাছে মাথা নত করবে না। কথা কন না কে? ইমানদার ইমান কেনার মতো টাকা দুনিয়াত কারো নাই, কিন্তু মুনাফিক বিক্রি হয়, মুনাফিক বিক্রি হয়। কথা কয় না কে? কিন্তু বেলালের মতো খাঁটি ইমান কেনার মতো পৃথিবীতে কারো জন্ম হয়? আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, কত লোভনীয় প্রস্তাব দাও, কোনো লাভ নাই, বেলাল তার ইমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলতেছে, বেলাল, ভালো কথা না শুনলে তো বাঁকা দিকে যেতে হবে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল তো বাঁকা করতেই হবে। বলে, কি করতে চাও করো, কোনো সমস্যা নাই। এইবার হযরত বেলালকে ধরে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। আমার ভাইয়েরা, এরা যত জোরে চাবুক দিয়ে পিটায়, হযরতে বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ।
হযরত বেলালকে ধরে পিটাইতে পিটাইতে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। হযরতে বেলাল তবু আল্লাহর জিকিরি বন্ধ করে না। এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল এত মারা মারলাম, তোর কালো পিঠটা ফেটে রক্ত ঝরে, এখনো কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে লিলিয়ে দিল, পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগায় মরুভূমির উত্তপ্ত বালি, আরবের বালিগুলো এত গরম এত গরম, যদি চাল রেখে দেন মুড়ি হয়ে যাবে, এত গরম হলো আরবের বালি। সেই মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়া নিয়ে হযরত বেলালকে নিয়ে ঘোরা হলো। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিকেল বেলা হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘুরে নিয়ে আসার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, মরুভূমির আরবের বালিতে ছেঁচড়ায় এনে ঘুরলাম, এত মারা মারলাম, তারপর কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, ইমানের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার আবু জেহেল বলে, যুবকেরা যাও, সবাই মিলে এক বড় একটা পাথর নিয়ে আসো, বিশাল একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিয়া। আবু জেহেল বলতেছে, এইবার পাথরের চাপার আঘাতে বেলাল শেষ। এই কথা বলে কাফেরা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ পাক বলেছে, যেই বান্দা আল্লাহর জিকিরে জিহ্বাটা সবসময় ভিজে রাখে, ওই বান্দার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আল্লাহ নবীজি বলেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনো দিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল এত নির্যাতন, বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে। আর আপনি আমি সুস্থ আছি, ভালো আছি, এরপরে আল্লাহর জিকির করি না। আমাদের কপাল কত খারাপ। হযরতে বেলাল জিকির করার কারণে মার খাইছে, কালেমা পড়ার কারণে মার খাইছে। আপনার আমারে কেউ পিটায় না, কেউ মারে না। এত সুখে থাকার পরে, এসি বাড়িতে ঘুমানোর পরে আল্লাহর জিকির করতে মনে চাই না। আপনার আমার চাইতে হতভাগা কপাল পরে আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে বেলাল জিহ্বা নাড়ায় জিকির করে, চোখের কোনা দিয়ে পানি ঝরে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিয়েছো। ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার ভাইয়েরা, হযরত বিলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক। বেলাল আশিকে রাসূল কেমন জানেন? নবীর পাগল কেমন ছিলেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার কথা বলেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আশিক রাসূল বেলাল কেমন জানেন? নবী যেদিন ইন্তিকাল হয়েছিল, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আজান দেব না। সমস্ত সাহাবীরা বলে, বেলাল আর কেঁদো না, তুমি চুপ করো। হযরত বেলাল বলে, না, আমার নবী আর কোনোদিন ইমামতি করার জন্য দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত হয়ে গেলেন। আমার ভাইরা, এরপরে হযরত বেলাল বলে, আমি মদিনায় থাকলে রসুলের স্মৃতি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব, আমি চলে যাব, থাকবো না। এই কথা বলে মদিনা থেকে চলে গেলেন। 6 মাস
মাস অতিবাহিত হয়ে গেল, হযরত বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দেশ দেশান্তর থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, একটা বার কি আসবি না রে বেলাল? আয় আয়, 6টা মাস হয়ে গেল, একদিনও আসলি না বেলাল, আয় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় একবার সালাম দিয়া যা। হযরতে বেলাল বিশ্বনবীকে স্বপ্ন দেখার পর আর দেরি করলেন না, পরের দিনে নবীর পাগল বেলাল চলে আসলেন। আর কারো কথা শুনে আজান দেয় না। নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই যখন বেলালে দুইটা হাত ধরেছে, হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হযরত বেলাল খালি হুসাইনের চেহারার দিকে তাকাই আছে। হুসাইন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, কতদিন হলো আমরা তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখেন, হোসাইনের চেহারার ওপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী তোর আজান শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। 6 মাস পরে হযরত বেলাল আবারও মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীর কানে যখন পৌঁছে গেছে, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, যেভাবে পারো আমার বেলালকে আজাদ করো, কয়েক গুণ দাম বেশি দিয়া ও মায়ের কাছ থেকে হযরত বেলালকে গোলামের জীবন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা খারাপ, চোখের কোনা অশ্রু, মুখটা মলিন। আর আমার ভাইরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার হাবিবের উপরে নাজিল কর। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আনাস, এই মাত্র আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন নাকি? কোরআন শুনতে খারাপ লাগে? একটু জবান ছেড়ে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গেছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে দিনের মধ্যে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে আর সূরা ফাতিহা পড়তে মজা লাগে না? কথা বলে না। কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, ইমাম সাহেব কি বলেছে? ভাই 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইলাম, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করে বলেছিল। আর যদি কোনো ইমাম যদি মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করে, কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন দিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর, আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলেন ঠিক কিনা? আর সূরা ফাতিহা ছাড়া কোনো হুজুর যদি ইমামতি করতে চায়, ফ্রি ইমামতি করলে আপনারা নামাজ পড়বেন নাকি? কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? কথা বলেন হবে? হবে না। এর জন্য ভাইরা আমার, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন সহি শুদ্ধ পড়তে হবে। আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করা দরকার আছে না নাই? এই যে মিশরের কারি আব্দুল বাসেত তিলাওয়াত যখন করে কলিজাটা শীতল হয়ে যায়। এ কোরআন যে যত সুর দিয়ে পড়ে তত বেশি মধুর লাগে। কথা কয় নাকি? মজা আছে না? কোরআন জোরে পড়লে মজা আছে না? টেনে পড়লে মজা আছে না? থেমে থেমে পড়লে মজা আছে না নাই? আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই?
কোরআন জোরে পড়লে মজা আছে, টেনে পড়লে মজা আছে। এই যে রমজান মাসে আমরা যখন খতম করা আসে তাড়াহুড়ো করি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ কমবে না, কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই কোরআন অনেক মানুষ এসে উল্টাপাল্টা করে পড়ে, আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে আছে আছে। এই তিলাওয়াত পড়লে নামাজ হবে? কথা কয় না কে? নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার এক নাম্বার এদিক, নামাজে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে। মহিলার আবার এই কোরআন তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কিছু কিছু মহিলা এমন তিলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, পাইকারি দরে টানা শুরু করছে। আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর ফেরেশতারা যারা এভাবে তেলাওয়াত করে তাদের উপরে লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন। যারা অশুদ্ধ তেলাওয়াত করে তাদের উপরে ফেরেশতারা কি দেয়? লানত দেয়। এই জন্য এই কোরআন কিয়ামতের মাঠে কারো পক্ষে সুপারিশ করবে আর কারো উপরে লানত দেবে। কথা বলে ঠিক কি না? এই জন্য কোরআন সুন্দর করে জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। সালাত আদায় করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার ভাইয়েরা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিকের টেনশন নাই, রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, বান্দারে কোনো ভয় থাকবে না। ও আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? মুমিন কোনোদিন নামাজ কাজা করতে পারে না, মুমিন কোনোদিন নামাজ নষ্ট করতে পারে না। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমার আল্লাহ বলেন যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুচু কুচু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায়, যারা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। ভালো করে বোঝেন, বিনয়ের সহিত, নম্রতার সহিত আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, সমস্ত টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করে আপনি আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। খুব মনোযোগ দিয়ে কথা বলে না কেন? আপনি আমি সালাতে দাঁড়ায় এদিক ওদিক তাকাইলে হবে? কথা কন না কায়? সালাতে দাঁড়ায় চোখ দিয়ে এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়। এই চাচা, নামাজের নিয়ম ছেড়ে দে, আগে ফ্যান গন। কয়টা ফ্যান আছে মসজিদে? মরার পরে ফেরেশতারা কবরে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? তাহলে আপনি ফ্যানের দিকে তাকান কা? মুরব্বী হয়ে গেছে, চোখ ঠিক হয় নাই। যুবক রে, তোর চোখ ঠিক নাই কে? কথা কয় না কে? আপনি নামাজে দাঁড়ায় এরকম দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, মানে নামাজে কোনো মনই নাই। কথা কয় না কে? কিছু কিছু মানুষ তো মসজিদে ঢোকে মনে হয় মসজিদ জেলখানার মতো, ওর কাছে মানে মসজিদ ভালোই লাগে না, যত তাড়াতাড়ি ঢুকবি আর বাড়াবি। কথা কয় না কে? মসজিদে জামাত হবে জহরের 1:30 মিনিটে, যদি 31 বাজে পিছন থেকে সমালোচনা শুরু, হুজুর 1 মিনিট লেট হয়ে গেল, সময়ের জ্ঞান নাই, মানুষের বাড়িতে খাচ্ছেন আর বয়লারের মতো মোতা হচ্ছেন। আছে না না? এরকম সমালোচনা করে, আছে না নাই? ওই লোকটা ঘন্টার পর ঘন্টা সিনেমা হলে কাটায়, ঘন্টার পর ঘন্টা সাত মাথায় বান্ধবীর সাথে কাটায়, ঘন্টার পর ঘন্টা এখানে সেখানে আড্ডা দেয়, চায়ের স্টলে চায়ের কাপে ঝড় তোলে, সময় তখন দেখে না। আড্ডা কয় মিনিট দিল ওই সময় দেখে না, কিন্তু মসজিদে যায় 2-1 মিনিট। হুজুর যদি একটু লম্বা কেরাত ধরে, পিছন দেখালে খুশ করে, আর কাজ না হলে কাজটাই নিয়ে ব্যয় করে। কথা কয় না কে? এরকম মুসল্লি আছে না নাই? ভাইরে, নামাজে যদি আপনার মন না টেকে, নামাজে যদি আপনার মনোযোগ না আসে, নামাজটা যদি আল্লাহর ভয়ে না হয়, নামাজটা যদি ধীরে স্থিরভাবে সময় দিয়ে না পড়তে পারি, তো জীবনে করলামটা কি? কথা কয় না? এই যে কপালটা, মাথাটা নত করে, এই নাকটা ঠেকাইয়া আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে গোলামির সবচাইতে, মানে আমি যে আল্লাহর গোলাম এটা প্রকাশ করার সবচাইতে উত্তম পথ হলো সিজদা দেওয়া। কথা কয় না? সবচাইতে উত্তম পথ কি? সিজদা দেওয়া, আল্লাহর কাছে মাথাটা নত করা। নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় আল্লাহ মনিব, আমরা গোলাম, আসামির মতো সিলিন্ডার কইরা। কথা কয় না কে?
আসামির মতো সিলিন্ডার হইয়া যদি আমরা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করতে পারি, এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, সালাত হবে একমাত্র ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়ি না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই যে আজকে জুমার দিন প্রত্যেকটা মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, কিন্তু আসর, মাগরিব, এশা, ফজর দুলে ভাইদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এ কথা কন না কে? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্যও যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর মাগরিব, এশা, ফজর, এমনকি মাঝে মাঝে ফজরের নামাজের সময় মসজিদের ইমামের পিছনে দাঁড়ায়া আকামত দেওয়ার মতো মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এ যুবক, ঘুমায় না, ঘুমায় না। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন না কেন? আমরা গোলামি করব আল্লাহর। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীথে রাতের 1টা 2টার দিকে উঠা ঠান্ডা পানিতে ওযু কইরা যাই নামাজটা পড়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া, এই নামাজ হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। এই যে গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে যারা, দুনিয়ার সবচেয়ে ভালো আল্লাহর প্রেমিক বান্দা তারা। কথা বলে ঠিক কিনা? ওই রাতের বেলা 1টা 2টার দিকে উঠে ওযুটা বানাইয়া, ওটা কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। কথা বলে ঠিক কিনা? আর এই নামাজ পড়ে যারা আল্লাহর খাঁটি প্রেমিক হতে পারবে, তারা আমরা আল্লাহর গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাত্রি জাগরণ করলে আল্লাহকে সিজদা দেব। আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। আল্লাহ প্রথম আসমানে আসে রাতের শেষে, আইসা বান্দার দিকে তাকায় দেখে কোন বান্দা সিজদাটা দিয়ে মাথাটা নত করে মালিকের কাছে কি চায়। আল্লাহ ডেকে বলে, বান্দা কে আছো? গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় জেলখানা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, বান্দা, বান্দা কে আছো? রিজিকের সমস্যা, কে কোন সমস্যা আছো, আমি মালিকের কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতে কাটায়, এরা হলো আল্লাহর খাঁটি বান্দা। বান্দার মালিকের প্রেম গভীর রাতে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরাও রাত কাটায়, যুবকেরাও রাত কাটায় ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, যুবকেরাও রাত কাটায় বান্ধবীর সাথে ইমুতে ভিডিও কলে কথা বইলা, মেসেঞ্জারে কথা বইলা, ওরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর জন্য নয়, দুনিয়ার নষ্ট প্রেম ভালোবাসার জন্য। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করতে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, যুবক, এই যে ফজর না পড়ে তুমি ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মালিকের কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে যাওয়ার আগে আমরা আল্লাহর গোলামি করে সিজদা দিয়ে মাথাটা নত করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কারা কারা যেতে চান দুহাত তুলে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে আপনার ভয়ে, আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। যুবক, হে যুবক, তুমি যে ঘুমাইলা, ফজরে যে ঘুমাইলা, নামাজ যে পড়লা না, কথা কয় না? কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও বগুড়া সাতগ্রামের মানুষ, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা ঠিক না বেটি? তাহলে নামাজ পড়তে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে যে আল্লাহর জন্য, ওয়ানহার, কুরবানি হবে সে আল্লাহর জন্য। এদিক এদিক। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। আমরা তো সালাত যেমন তেমন আদায় করি, আমরা লোক দেখানো সালাত পড়ি। কথা কয় না কে? নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে, মসজিদের মাইকে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুর বলতেছে, বাবা জামাই, আমি 3 বার হজ করেছি, ত্রিপল হাজি।
36 বছর আমার জামাত কাজা নাই, বাবা তুমি থাকো আমি নামাজে গেলাম। শালা বলতেছে দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা মসজিদে যায়, বাবার নামাজ পড়া দেখে আমিও নামাজি হয়ে গেছি। কথা কয় না কে? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে ছেলেকে মসজিদে নিয়ে যেতে পেরেছে তারা। কথা বলি ঠিক কিনা? সফল বাবা হলে ছোটবেলায় সন্তানদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনার মসজিদে নিয়ে যাবেন, কারণ এরা আগামীর মুসল্লি, এরা আগামীতে মসজিদাবাদ করবে। কথা কয় না কে? ছোট্ট বাচ্চা মসজিদে গেলে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কিছু কিছু মুরব্বী আছে ঠেটা, এরা ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, খারাপ ব্যবহার করে, আছে না নাই? এই মুরব্বী চাচা শোনেন, নবীজি জুমার খুতবা দিতেছেন, তার 2টা নাতি কাতারের ফাঁক দিয়ে দৌড়ে দৌড়ি করতেছে। নবীজি খুতবা বন্ধ করে তাদেরকে ধইরা নিয়ে এসে আস্তে করিয়া কাছে নিয়ে আবার খুতবা দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজ আদায় করতেছেন, নবীজি সিজদায় চলে গেছেন, হোসাইন যায়া নবীজির কাঁধে বসে আছে, মনে করছে আমার নানা ঘোড়া হইছে, কিন্তু নবী নামাজ পড়ে। ভালো করে বোঝেন, নবী অনেকক্ষণ যখন থাকলেন একটু হাতটা দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে হাবিবুল্লাহ ও নবী আপনার নাতি হুসাইনকে আপনি আপনার কাঁধ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। ও নবী আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, ও মুরব্বী চাচা ছোট বাচ্চা একটু মসজিদে ট্যাপ চালু করে পানি নষ্ট করবে, একটু যাই নামাজটা জড়াবে, কারো দাড়ি ধরে টান দিবে, টুপি ধরে টান দিবে, এটা ছোট বাচ্চা 6, 7, 8, 10 বছরের বাচ্চা, ও একটু দুষ্টমি করবে, এটা ওর দুষ্টমি করার বয়স। ও দুষ্টমি না করে 70 বছরের মুরব্বী আপনি লাফালাফি করবেন? আপনার লাফালাফি করার বয়স আছে? কথা কয় না কে? আপনি ভালো হন, ছোট বাচ্চাদের সাথে মেশেন, একটু কথা বলেন, দেখবেন ছোট বাচ্চা মসজিদে গেছে, জিজ্ঞাসা করে এই কার ছেলে? কয় আমি উত্তরপাড়া বাদশার ছেলে। কয় তোর বাপ জীবনে মসজিদের দিকে ফিরে তাকায় না, তার ছেলে আবার নামাজ পড়বে আসিস? আছে না নাই? এই বেটা মুরব্বী, ওর বাপ পড়ে না সেই জবাব ওর বাবা দেবে। ছেলেটা আসছে, ছেলের সাথে ভালো ব্যবহার করো। কথা কয় না কে? কথা কয় না কে? এরকম আছে না নাই? বাপ রে বাপ, উমুকের বেটা কয়দিন ধরে খুব মসজিদে আসিচ্ছে রে, আছে না না? বগুড়ার মানুষ রাগ করতেছেন আমার কথা, এরকম ব্যবহার করা যাবে না। ছোট্ট বাচ্চা অজু পারে না, ওরে অজু শিখাইতে হবে, ছোট্ট বাচ্চার সাথে মিশতে হবে, ওকে বলে দেন এই বাবা শোনো অজুর পানি নষ্ট করো না, আমি তোমাকে পরীক্ষা করবো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। হ্যাঁ তুমি কি পড়তে পারো? তোমাকে একটা পরীক্ষা করি। কি? আমি যেভাবে অজু করব তুমি যদি ঠিক হুবহুব ওইভাবে অজু করে দেখায়া দিতে পারো, তাহলে আমি তোমায় 10 টাকা দেবো চকলেট খাওয়ার জন্য, ডেইরি মিল্ক কিনা খাওয়া। কথা কয় না খেয়া? এই যে কৌশলে 10টা টাকা দিয়া একটা মাসুম বাচ্চাকে আপনি অজু শিখাইলেন, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় যদি আপনি ভালো আচরণ করে ওরে অজুর ট্রেনিংটা দিতে পারেন কিভাবে অজু করতে হবে, আপনি মারা গেলে ওই ছেলেটা আপনার জানাজায় যায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে এই মুরব্বী চাচা আমারে নামাজের অজু শিখাইছিল, এই মুরব্বী চাচা আমারে নামাজে ওঠা বসা দাঁড়ানো শিখাইছিল, রুকু সিজদা শিখাইছিল। কথা কর। আর যদি খারাপ ব্যবহার করেন মরার পরে বলবে খাটা সে বিদায় নিছে, এলাকার একটা শয়তান আসলো। কথা হয় না? এজন্য বাজান ভালো আচরণ করতে হবে, ছোট বাচ্চাদের সাথে মিশতে হবে, খুব ভালো ব্যবহার করতে হবে। এই সন্তানদেরকে যদি আমরা মসজিদমুখী বানাই ভবিষ্যৎ প্রজন্ম সবাই নামাজি হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি এদেরকে আমরা নামাজি না বানাইতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে বেনামাজি। তাহলে ছেলেদেরকে ক্যাডার মাস্তান বানাবেন নাকি নামাজি বানাবেন? আল্লাহ নামাজি বানানো তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। এরপরে শালা মসজিদে চলে যাচ্ছে, নতুন জামাই চিন্তা করলো শ্বশুরও যায় মসজিদে, শালাও যায় মসজিদে, আমি নামাজ পড়ি আর না পড়ি, আজকে অন্তত ইজ্জত বাঁচানোর জন্য হলেও পড়ি। সেদিন বাধ্য হয়ে পরিবেশের কারণে নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু লোক দেখবেন উত্তরপাড়া অমুক মিয়া মারা গেছে, জানাজার নামাজ হবে বাদ জহর, ওই লোকটা কিন্তু ফজর পড়েনি, তখন কি করছে পাঞ্জাবি টুপি পরে দৌড়ে আসে জহরের নামাজের সময় দাঁড়ায় গেছে, দেখে জানাজা শুরু হয়নি, আগে কি শুরু হয়েছে? জহরের নামাজ। চিন্তা করলো যেহেতু জহর পরে জানাজা, বাধ্য হয়ে সেদিন জহর পড়ছে। আসলে উদ্দেশ্য জহরের নামাজ পড়া না, উদ্দেশ্য হলো জানাজার নামাজ পড়া। এগুলো হলো লোক দেখানো নামাজ। কথা কয় না? আর ইমাম সাহেব যখন জহরের নামাজের পরে লাশটা সামনে নিয়ে কান্নাকাটি করে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে, দুনিয়া বেঈমানি করবে, আপনি আমি থাকবো না। খুব সুন্দর করে বয়ান করতেছে, ভাই আসেন আজকে এই ব্যক্তি মারা গেছে, পরশু আপনি যাবেন, তারপরে একদিন আমি যাব, যেতে হবে, প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আসেন আখিরাতের মাল সামানা রেডি করি, কবরে যাওয়ার আগে আমরা একটু নামাজি আল্লাহওয়ালা হই, নেককার মোত্তাকি হই। হুজুরের ওয়াজ শুনে এমন অনুশোচনা, এমন হুজুর
হুজুর ঠিক, হুজুর ঠিক, হুজুর ঠিক। মানে কবরে মাটি দেওয়া পর্যন্ত এমন অনুশোচনা, এমন অনুতপ্ত হয়, মনে হয় আজ থেকে আর মসজিদের বারান্দা ছাড়বি না। ওই জানাজা পরে মানুষ মাটি দিয়ে কবরে ত্রাইকে বাড়ির যায়, যে টুপি খুলছে ওর ওয়াজই শেষ। এ কথা কয় না কে? ওকার আসরত পাওয়া গেছে, মাকরি বেশায় আসছে, এই ভয় দেখে তো কোনো লাভ নেই ভাই। এগুলো হলো লোক দেখানো নামাজ, সামাজিকতা রক্ষা করা নামাজ। 7 দিন পর পর জুমার নামাজ না পড়লে বাড়িতে বাবা মা গালি দেয়, এলাকার মানুষ বলবে কঠোর কাফের বেঈমান। ওই জন্য বাধ্য হয়ে 7 দিন পরে জুমাতে এসে একটা ভাব নিয়ে বুঝে আমরাও কিন্তু মুসলমান। এ কথা কয় না কে? এই যে 7 দিনে এদিক 5-7 কত হয়? 35 ওয়াক্ত নামাজ যে কাজা করলেন তার হিসেব কে দিবি? কথা কয় না কে? আল্লাহ দিবি না? একজন করছে হিসাব বলে আল্লাহ দিবি, খুবই ভালো। হিসাব আল্লাহ নেবেন আর হিসাব আপনি আমি দেব। কথা কয় না কে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের আবদ্ধ। আপনার কৃতকর্মের হিসাব একদিন আপনাকেই দিতে হবে আল্লাহর সামনে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন, তাহলে এগুলো লোক দেখানো নামাজ। আবার দেখবেন ভোটের আগে নেতা এসে, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দেব, রাস্তাঘাট পাকা করে দেব, আমি তো সেই নেতা, যে নেতা জনগণের সুখে দুঃখে পাশে থাকবে। অমুক ভাইয়ের ট্যাবলেট ভাই কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়ত সই করা লাগবে, নিয়ত সই। কথা কয় না কেন? আর আমরা গরু কুরবানি দেই, বাপরে বাপ, 4-7 জন এক ভাগে কুরবানি দিয়েছে, এমন এক গরু কিনছে 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না কে? এমন গরু কিনছে রে ভাই, একেবারে ওর হাড় হাড্ডি কম্পিউটার লাগবে না, এমনি চোখ দিয়ে দেখা যাচ্ছে। ওই গরু কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাবারও পারে না। এরকম গরু কুরবানি করলে হবে না। তাসরুন নাযিরিন, এমন একটা চমৎকার সুন্দর আকর্ষণীয় গাবি কুরবানি করতে হবে যেটা দর্শকের চোখে ভালো লাগবে, হুষ্ট পুষ্ট সুন্দর মনে হয়। কথা কন লাগে আপনারা? আর কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। ওই কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে, কুরবানি না দিলে জামাই বাড়িতে কি পাঠাবো, এগুলো ধান্দায় কুরবানি দিলে কুরবানি হবে না। অনেকে গরিব মানুষ আছে, কয় ছেলে মেয়ে 8-10টা, কুরবানি না দিলে ওই কখনই 1 কেজি গোস্ত দিবে, দরকার নাই, দরকার হলে কিস্তি তুলে কুরবানি দেব, সুদের উপরে টাকা নিয়ে হলে কুরবানি দেব। আপনার কুরবানি হবে? জোরে বলেন, কুরবানি হবে? আরে ভাই, জামাই বাড়িতে পরে দেন, বেটিকে পরে খাওয়ান, ছেলে মেয়েকে পরে খাওয়ান, একটু নিয়তটা সই করেন যে আমি কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য। আসমান থেকে কি ফেরেশতা কি বিকেলবেলা বস্তা নিয়ে এসে বলবে গরু গোস্ত তল? বলবে? তা আপনি তো খাবেন, জন্মের খাওয়া খান, একেবারে পেট সারিয়ে দেখান, কোনো সমস্যা নাই। কিন্তু নিয়ত সই করেন যে আমার কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য না, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য না। এরপরে কুরবানি করার পর ভাগ বন্টন কিভাবে করবো তো নিয়ত আছে। কুরবানি হবে লোক দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? ওয়ানহার, কুরবানি করো কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওদের 14 গোষ্ঠীকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশী বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, আপনি লেজ কাটা নির্বংশ নন। ও নবী, আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনাকে মোহাব্বত করা, ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ পাক জমিনে পাঠায় দেব, বলেন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে রসুলের এদিক রাগ করতেছেন, রাগ করতেছেন, মনে খারাপ। 180 কোটি কত মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী নাই, নবীজির রুহানির সন্তান আপনি আমি। বিশ্ব নবীজিকে যখন ফ্রান্সের লোকেরা গালি দিল, তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করলো। নবীজির অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ওরা যখন কাটিম প্রদর্শন করলো, তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বলল, এ ফ্রান্সের জালেমেরা, এখনো যদি দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন বন্ধ না করো, আমরা বিশ্বনবীর উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলব, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আর কেউ খুঁজে পাবে না।
কথা কয় না কে? ওরা নবীকে কেন গালি দিল, কেন গালি দিল? একটা জরিপ করে দেখা গেল 228টা রাষ্ট্রের মধ্যে ফ্রান্সের মানুষেরা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। কিসের আগে? বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া বৈধ না বৈধ? ওটা হালাল জাদা না হারাম জাদা? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা নবীকে গালি দিয়েছিল ওলিদ বিন মুগিরা। নাম কি? ওলিদ বিন মুগিরা ওয়াকাত্ত ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ সহ্য করলেন না, আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো আপনাকে ওয়াকাত্ত ভাষায় ওলিদ বিন মুগিরা কেন গালি দেয়? কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কথা কয় না? উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কথা কন নাকি আপনারা? ওলিদ বিন মুগিরা আরবের মানুষ, দৌড়ে চলে গেছে, নবী থাকেন আমি আসতেছি, মায়ের কাছে আগে শুনে আসি। সন্তান বৈধ না বৈধ জানে কে? জানে কে? মা। মায়ের কাছে চলে গেছে, ও মা ঝর্ণা সত্য কথা বলবি কি? উতুল্লিম বাদা যালিকা জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। মহিলা ঝর্ণা চিন্তা করলো এত গোপন খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? নবীকে জানিয়ে দিয়েছেন কি? আরো জোরে বলেন। ডেকে বলে বাবা রে আমিও শেষ বয়সে মিথ্যা কথা বলবো না, তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত আমার দিকে ফিরেও তাকাইতো না। কথা কয় না? সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, তোর বাবা তো আমার টাইমই দেয় না। আছে না নাই? কিছু মানুষ আছে টাকার ধান্দায় এত ব্যস্ত, বউরে রাইকে বিদেশে চলে গেছে। অনেক মানুষ আছে, অনেক প্রবাসীর বউ ভালো, কিন্তু দুই একটা কথা বলতেছি, স্বামী যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। কয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, সেই আমরা তো দেশে আসি। আছে না নাই? মা বোনদের বলে যাই মা, দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান, একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনার জুলুমের শিকার হয়, কিন্তু ঘরের কথা প্রকাশ করতে পারে না। কথা কয় না? আপনারা রাগ করতেছেন? অন্য পুরুষের দ্বারা মা বোনেরা যত নির্যাতনের শিকার না হয়, এই দেবর আর দুলাভাইয়ের দ্বারা নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কয় না? আচ্ছা, হাউজে কাউসারের পানির জন্য দুইটা কাজ করতে হবে, একটু শুনবেন না? আমরা কিভাবে মনোযোগ সহকারে সেই কাজগুলো করব ভাই জানার দরকার আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আর ভাইরা এই যুবক, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যেভাবে পড়ো মজা লাগে, কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। মনটা অক্ষরের মতো হলে কোরআন শুনে ভালো লাগবে। একটা গান 2 দিন 4 দিন শুনে মজা লাগে না, বিরক্ত লাগে। মানুষকে প্যানপ্যানি বন্ধ কর, কিন্তু আল্লাহর কোরআন মৃত্যু পর্যন্ত শুনেও কারো কাছে বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি অবশ্যই আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। হাউজে কাউসার আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলকে দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। এ বাংলার মুসলমান ভালো করে শোনেন, এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। কত 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তাদের তৃষ্ণা লাগবে না। বলেন আল্লাহু আকবার। এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, শুনে খাইতে মন চাচ্ছে না। কথা কঠিন কিয়ামতের মাঠে যারা হাউজে কাউসারের পানি যার কপালে জুটবে, বুঝবেন জান্নাত তো আপনার ভাগ্যে জুটবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জোটে, বুঝবেন জান্নাত তো আপনার ভাগ্যে জুটবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের এদিক এদিক হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, পেয়ালা খাবেন না?
কিভাবে হবে শুনবেন না? এদিক শোনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসার থেকে পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর বিশ্ব নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন, বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ হাউজে কাউসারের পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ তখনই মাঝখানে পর্দা দিয়ে দিবে, আড়াল করে দেবে। নবী তাদেরকে দেখতে পাবে না, তারাও নবীকে দেখতে পারবে না। বিশ্বনবী তখন বলবে, আল্লাহ আমার উম্মতেরা তো হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আসছে, তাদেরকে আপনি আড়াল করে দিলেন কেন? আল্লাহ ডেকে বলে, নবী গো, এদের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেবেন না, কথা বলে ঠিক কিনা? নামাজ রোজা করার পরেও কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে, আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। কয়টি বলেন, কয়টি? এই যে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, শুনেই মন চাইতেছে আল্লাহ এক পেয়ালা করে রসুলের হাতে খাওয়ার সৌভাগ্য দান কর, মনে চাইতেছে না? শোনেন শোনেন, একটু শোনেন। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, আসার পর একটা ছেলেকে বললাম, বাবা শোনো এদিকে আসো। ওই ছেলেটা আমার কাছে আসছে, আমি ওর হাতে কিছু চকলেট দিলাম, চকলেট দিয়ে একটা বদনা ধরায় দিলাম, বাবা যাও তো এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু উজু করবো। ওই চকলেট পাইয়া বদনা পাইয়া মারছে দৌড়, মাঝপথে যে আসার খায় পইরে গেছে, পইরে গেলে একটু হাঁটি ছিলে যায়, একটু রক্ত বের হয়েছে লাল লাল, কথা কয় না? তো ওই যে পইরে গেছে, চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে ওই যে পইরে গেছে, ব্যথা পাইছে, চামড়া ছিলছে, ওর কাছে আর কিছুই মনে হচ্ছে না, তারপরে দৌড় মারছে, যাইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, তুমি পইরে গেছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না, কথা কয় না কে? তার মানে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই ব্যথা তার কাছে ব্যথাই মনে হচ্ছে না। তা হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, এক পেয়ালা পান করে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। বিচার দিবসের একদিন 50,000 বছরের সমান, কথা কন না কে? তাহলে এত বছরের তৃষ্ণা মিটাবে মাত্র এক পেয়ালা পানি, শুনেই ভাল লাগতেছে, খাইতে মনে চাইতেছে। কিন্তু এই হাউজে কাউসার এই পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, একটু যে ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবে, মানুষ যে ঠাট্টা বিদ্রুপ করবে, ইবাদত বন্দগি তারপরেও করতে হবে, কথা কয় না কে? এই জন্য আমার ভাইরা, হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে, হাউজে কাউসারের পানি বিশ্বনবীর হাতে পান করতে চাইলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আমার ভাইয়েরা ভালো করে শোনেন, আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানায়া দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার, একটু তিলাওয়াত করেন না কেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, বুঝতে পারতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। এদিকে 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 এই জায়গায় তো ভেজাল আছে আমাদের। আল্লাহ কি বলতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কাকে রাজি খুশি করার জন্য? কার সন্তুষ্টি অর্জনের আশায়? নামাজ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় হয়, তাহলে সেই নামাজ পড়ে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? জান, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমার আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, বান্দারে
গোলামি যদি গোলামির মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। রিজেকের মালিক কে? সে আল্লাহ বলতেছেন, যদি নামাজের মতো পড়তে পারো আমি আল্লাহ রিজেক দেব। রাতের বেলা আমাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কু কয়ে ডাক দেওয়ার নাম কি? শিয়াল। কথা কয় না কে? শিয়াল বের হয় না আপনাদের এলাকায়? এলাকায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে? সাতগ্রাম বাজারে কি শিয়ালের মুরগির হোটেল আছে? এলাকার ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে? শিয়ালের রিজেক দেয় কে? আরো জোরে বলেন। আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো মাকলুকাত রিজেকের টেনশন করে না। কথা কয় না কে? তারা যদি রিজেক পায় আমরা কেন পাবো না? এজন্য আমার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখা লাগবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে রিজেক দাতা কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি রিজেকের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ বলেন, বান্দারে নামাজ যদি নামাজের মতো পড়তে পারো। আপনারা কি জানেন এই জমিনে আল্লাহ পাক আসমান থেকে খাদ্য পাঠাইছিল? আপনারা শুনছেন? কথা কয় না? এগুলো আর শোনেননি? আল্লাহ আসমান থেকে খাবার বান্দার জন্য পাঠাইছিলেন, বনি ইসরাইলদের জন্য। আসমান থেকে মান্না সালোয়া পাঠাইছিলেন। কথা কয় না কে? যে আল্লাহ আসমান থেকে খাবার সেই জামানার উম্মতদের পাঠাতে পারে, সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আপনাদের আছে? ভাই, দুইটা কাজ করলে হাউজে কাউসারের পানি পান করবো, এই বিশ্বাস কার কার দিলে আছে? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ধান মোবারক শহীদ হয়ে গেছে, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গিয়েছিলেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আপনারা কি ভয় পান নাকি? ওই মাঝে মাঝে কিছু লোক মুখ খোলে না, ভেজাল আছে। কথা কয় না কে? আল্লাহু আকবার স্লোগান মুখ দিয়ে যদি ওর বের না হয়, ও কালেমা বের হবে? এ কথা কয় না কে? ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। এটা গোলাম রব্বানির বাবার কথা না, কথাটা আল্লাহ। ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? আল্লাহর জমিনের আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব যদি ঘোষণা করা হয়, কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহর জিকির করেন, শয়তান পাশে বসে থাকবে। আপনি আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান পাশে বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, ও লঙ্গি খুলে দৌড় মারবি। কথা কয় না কে? এই জন্য শয়তান আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না। আজকেও যারা বলে এটা অমুক দলের স্লোগান, এই কথা ওই কথা বলে, আরে ভাই এটা যদি দলীয় স্লোগান হয় তা নামাজে আল্লাহু আকবার বলেন কেন? আপনার দলের নাম নিয়ে বলবেন আল্লাহু আকবার। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহু আকবার এটা মুসলমানদের ইমানি আওয়াজ, এটা ঘুমান্ত মুসলমানকে জাগ্রত করার আওয়াজ, এটা হাজারো জিহাদের ময়দানের স্লোগান। এই স্লোগান দিয়ে মুসলমানেরা অনেক যুদ্ধে বিজয় লাভ করেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান আল্লাহু আকবার স্লোগান অপছন্দ করতে পারে না। আল্লাহু আকবার স্লোগানের সময় যার চোখ মুখ কালন হবে, মলিন হয়ে যাবে, হুতুম পেশার মতো মুখ বেঁকা করে থাকবে, বুঝতে পারবেন ওর অন্তরে ভাইরাস ঢুকে গেছে। এ কথা কন না কে? মুসলমান আল্লাহু আকবরের পক্ষে থাকার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? ওই চট্টগ্রামের বুড়া বুড়ি দম্পতি, কি
কি হইল, আজান নাকি ভালো লাগে না, আজানের আওয়াজে নাকি ওদের ঘুম ভাঙে, ডিস্টার্ব ফিল করে নিজেদেরকে। এই জন্য কী করলো, কাউন্সিলের কাছে দরখাস্ত বা আবেদন করেছে মসজিদের আওয়াজ যেন মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকে, আজানের আওয়াজে ওই বুড়া বুড়ির ঘুম ভাঙে। এটা কোনো মুসলমান বলতে পারে? আর যদি বলে আর ইমান আছে, এ কথা কর নাকি আপনারা? এই জন্য যারা বলে এটা অমুক দলের স্লোগান, এই স্লোগান, ওই স্লোগান, বোঝা যাওয়ার ইমানের সমস্যা আছে। আল্লাহু আকবার মানে কে বড়, কে সর্বশ্রেষ্ঠ? তো কথাটার অর্থ তো ক্লিয়ার, তাহলে সমস্যা কোন জায়গায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মুসলমানের ঘুম ভাঙে আল্লাহু আকবার স্লোগান শুনে, মুসলমান ঘুমাইতে যায় আল্লাহু আকবার স্লোগান শুনে। মুসলমান জীবনে প্রথম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, কানে আল্লাহু আকবার ছিল কিনা? জীবনের শেষ বিদায় জানাজার নামাজে আল্লাহু আকবার আছে না নাই? এই জন্য মুসলমান আল্লাহু আকবারের পক্ষে থাকার দরকার আছে, থাকবেন তো ইনশাআল্লাহ, কষ্ট নেবেন না। চলেন আমরা ডাইরেক্ট আলোচনা করি। আমার কোনো জ্ঞান নাই, এলেম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কিনা? ভাই আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। খালি চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা কর না কে ভাই? হ্যাঁ, একটু আওয়াজ দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আপনাদের আওয়াজে যেন বলে না হুজুর আপনি চালিয়ে যান, আর যদি আওয়াজ দুর্বল দেন আমি সুবহানাল্লাহর বাইরে যাব না। তাহলে কথা বলবো সূরা কাউসার থেকে। ভাই এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, আপনি হয়তোবা যেভাবে জানেন আমি হয়তো ওভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি এইভাবে শোনেননি, কথা বলে ঠিক কিনা? এজন্য জবান ছেড়ে দ্বিধা দ্বন্দ্ব ভুলে চলুন আল্লাহর কোরআন থেকে কথা বলি। সবাই একটু মেহেরবানি করে আমার সাথে পড়ুন, জবান ছেড়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নাম? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে না নাই? একটি আয়াতের কত পাওয়ার আপনারা কি জানেন? কথা কয় নাকি? আল্লাহর একজন বান্দি ছিল ইহুদি, মহিলাটা কি ইহুদি। একটি দিনই মজলিস আল্লাহর এক বুজুর্গ গোলাম বয়ান করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আলোচনাটা শুনতে তার হৃদয়টা গইলে গেছে, শুনতে শুনতে বুঝতে পেরেছেন যে সৃষ্টিকর্তা একজন, আর পাঠানো ধর্ম তার পক্ষ থেকে, নাম ইসলাম। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, তার সেই ধর্মের নাম কি? ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা যখন বুঝতে পারল, আর দেরি করলেন না, ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি মেয়েটা মুসলিম হওয়ার পর বাড়িতে যায় আমল করা শুরু করে দিলেন। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পারলো মেয়ে যেন কি পড়ে, কাছে এসে বলে মা ফিস ফিস করে কি যেন পড়লা, আমি তো বুঝতে পারলাম না। মেয়েটা ডেকে বলে মা ওয়াকুলু কাউলান সাদীদা, মুসলমান হয় যারা সত্য কথা বলবে তারা, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। ওয়াকুলু কাউলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ডেকে বলে মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা, তুমি কেন কালেমা পড়েছো মা? এখনো সময় আছে, বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে মা যত কথাই বলো আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। রাত্রিবেলায় স্বামী যখন চলে এসেছে ডেকে বলে স্বামী গো সর্বনাশ, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, ডাক দিয়ে বলে মা এসব কি শুনছো, তুমি নাকি মুসলমান হয়েছে, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ঈমানের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম,
বগুড়া জেলার মুসলমান ভাইয়েরা আমার, এইবার মেয়েটার বাবা টেনশনে পড়ে গেলেন। মেয়েটা মুসলমান হয়েছে কথা যদি জাতির মানুষ জানতে পারে, লজ্জায় মুখ দেখাইতে পারবো না, সমস্যা হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাদশার খুব কাছের মানুষ ছিল এই ব্যক্তি। বাদশার কাছে যাওয়ার পর বাদশা তার সিলমোহর মারা আংটিটা তার হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, ওই বাদশার সিলমোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তারে ফাঁসি দিয়া মারে। এইবার আংটিটা যখন এই ব্যক্তির হাতে দিয়েছে, আংটিটা হাতে পাওয়ার পরে ডেকে বলে, বাদশা আমি তো ব্যস্ত মানুষ, আপনার আইন বড় করা, আমি যদি আংটি হারিয়ে ফেলে আপনি আমারে ফাঁসি দিয়ে মারবেন। এই আংটিটা সংরক্ষণ বা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের হাতে দিতেছি, আপনার কোনো আপত্তি আছে? এই আংটিটা দায়িত্ব পালন করবে আমার মেয়ে, আমি আমার মেয়ের কাছে আংটিটা রাখবো, আংটিটা থাকবে আমার মেয়ের হেফাজতে। বলে ঠিক আছে, তোমার মেয়ের বিষয়টা জানায়া দিও, খবরদার আংটি যেন সে হারিয়ে না ফেলে। এইবার আংটিটা এনে হাতে দিয়া বলতেছে, মা বাদশার এই সিলমোহর মারা আংটিটা রেখে দাও, খবরদার এই আংটি যদি হারিয়ে ফেলো বাদশা কিন্তু তোমারে ফাঁসি দিয়া মারবে। এই কথা শোনার পর আমার ভাইয়ারা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিয়েছে। রাতের বেলায় যখন ঘুমের মধ্যে চলে গেছে, রাত্রের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে মেয়ের পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে একটা নদী ছিল, নদী দিয়ে ফেলায় দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আগামীকালকে যখন আংটি চাইবো দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়া মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথাটা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না। একটা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন শুধুমাত্র মুসলমান হয়ে যাওয়ার কারণে। আমি কি ঘটনাটাকে আপনাদেরকে বলবো? কষ্ট হবে আপনাদের? বাবা ইমানদার মেয়েটার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কারা কারা শুনবেন দুহাত তুলে একবার দেখান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে কি আপনাদের? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হবে, নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হবে। সূরা কাউসার বিশ্বনবীর ওপরে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানার দরকার আছে না? নাজিলের প্রেক্ষাপটকেই বলা হয় শানে নজুল। আমি কি আলোচনা করব? কষ্ট হবে না আপনাদের? তাহলে আমরা একটু নাজিলের প্রেক্ষাপটটা জানে আসি, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির উপরে সূরা কাউসার কখন নাজিল হয়েছে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। আমার ভাইয়েরা, হযরতে আনাস দেখে বলেন, কিছুক্ষণ পর তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোনায় পানি, আপনার মুখটা মলিন, মনটা খারাপ, ও নবী আবার মুস্কি মুস্কি হাসেন, ব্যাপারটা কি? আমার নবীজি কেন কাঁদেন? কান্নার কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত, মুখটা মলিন, চোখের কোনায় অশ্রু কেন ঝরতেছেন জানেন? নবীজির কলিজার টেকটা ছেলে সন্তানগুলো একে একে জন্মগ্রহণ করে আর সবাই মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একটা বাবার যদি এইভাবে সন্তানগুলো মারা যায়, নবী বাবা হিসাবে ব্যথা কম পায় না বেশি পায়? নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাছের মানুষদের সমালোচনা। নবীজির হৃদয়ের ভিতরে কষ্ট কমে না বাড়ে? এ জোরে বলেন, কমে না বাড়ে? এ বগুড়ার মুসলমান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও আল্লাহ সন্তান দান করবে। কথা বলে ঠিক কিনা?
তাহলে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, আমার দয়ার নবীকে বেশি বেশি কষ্ট দিলেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার দয়ার নবীকে কষ্ট দেয়, আমার নবীজির মনটা খারাপ, চোখের কোনায় অশ্রু। আর আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশী ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আমার ভাইয়েরা, আমার নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহর এই জমিনে কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিলেন, বিশ্বনবীর একটা ছেলে সন্তানও আল্লাহর জমিনে কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আমার দয়ার নবীর ছেলেগুলো শিশুকালে কেন বিদায় নিল? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানার দরকার নাই আমার নবীর ছেলে সন্তানগুলো একটাও কেন জীবিত থাকলো না, শিশুকালে কেন বিদায় নিয়ে গেল? এর পেছনে কারণ আছে কয়টি? জোরে বলেন কি কয়টি কারণ? কয়টি কারণ? তিনটি কারণ। কি কি আপনাদের জানতে মনে চায়? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহর জমিনে কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন তিনটি কারণ যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে কি 3 নাম্বারে চলে যাব? নাকি আপনাদের একটু ধৈর্য আছে? থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত, নবীজি আমার অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, আবার অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদেরকে ধরে নিয়ে যা নির্যাতন করে, জুলুম চালায়, তাদেরকে অনেকভাবে কষ্ট দেয়।